আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম। আজকে যারা নতুন আছেন তাদের জন্য আজকে একটি ফ্যাশন এবং মাল্টি মাইনাস কিভাবে দিবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাতে লাইক করে দিয়ে সাথে থাকবেন। যাই হোক আমরা প্রথমেই এখানে শুরু করব যে আমরা যে মাল্টি মাইনাস কিন্তু আমরা অটোমেটিক্যালি একটি মাল্টি মাইনাস দিই সেই মাল্টি মাইনাস আর এই মাল্টি মাইনাসের ভিতরে অনেকটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে যে এই ব্যাক নিটটা কিন্তু মাইনাস হয়ে ফ্রন্ট নিটের পিছন দিক দিয়া ট্রান্সফার হবে এইভাবেই কিন্তু হবে তখন দেখা যাবে যে এখানে আপনার এই মাইনাসটা একদম আপনার প্যাটার্নের ভিতরে এই শো করবে কম। এছাড়া যদি আপনারা যে নরমাল ভাবে যে মাইনাস দেন হাফ কসেস প্লেন দিয়া সেই মাইনাসটা শো করে সেটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। এইটা যদি দেন তাহলে সবচেয়ে বেস্ট এবং বেস্ট কোয়ালিটি সম্পন্ন একটি ডিজাইন হবে। যাই হোক এই মাল্টিমাসটা দেওয়ার জন্য আপনারা কি কোডগুলো ব্যবহার করবেন কোডগুলো হচ্ছে যে এখানে দেখেন 190 আর হচ্ছে 189 নাম্বার কোড আর এখানে হচ্ছে যে 200 নাম্বার কোড আর হচ্ছে এই 199 নাম্বার কোড এই যে 200 নাম্বার কোড আর হচ্ছে 199 নাম্বার কোড আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে 200 নাম্বার কোড আর এটা হচ্ছে 199 নাম্বার কোড আর যদি লেফট সাইডে যাই লেফট সাইডে হচ্ছে এটা 190 আর হচ্ছে 89 মানে 90টা 89 এর পিছনে গিয়ে মাইনাস করে দিবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কোডগুলা দিলেই কি হয়ে যাবে? না, এই কোডগুলা দিলেই হয়ে যাবে না। তারপর আপনারা এখানে যাবেন টেবিলসে যাওয়ার পর লাস্টে যাবেন গিয়ে এইখানে দেখেন যেন আমরা 9 ব্যবহার করছি 9 ব্যবহার করছি আর এখানে আমরা 6 ব্যবহার করছি। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে 9 এবং 6 ব্যবহার করছি। এইটা করার কারণ হচ্ছে এইটা না ব্যবহার করলে এইগুলো কাজ করবে না। যাই হোক আপনারা কাজ করতে করতে কিন্তু বুঝে যাবেন যে না আসলে এইগুলা কোথায় থেকে আনছে। এইগুলা যে রাইট বাটনে ক্লিক করেন ক্লিক করেই দেখেন শর্টিং ওয়ান এইখান থেকে আমরা 9 আনছি শর্টিং ওয়ান। আবার যদি এইখানে আপনারা ক্লিক করেন এই যে এনে ক্লিক করার পর ওয়ানটাও আপনার দিতে হবে। ওরে শিট। হ্যাঁ, এই যে ওয়ানটা হচ্ছে আপনার এই যে শর্টিং অ্যাক্টিভ মার্ক নাও এই র অ্যাক্টিভ মার্ক যে তে আপনার এই শর্টিংটা হবে মানে মাইনাসটা হবে এইটা এটার হাফ র নিচে দিতে হবে এই রটার উপরে আর এটা হচ্ছে আপনার র্যাকিং মূলত এটা বলি যে 6 নিডল মাইনাস করবে করার পর যদি আপনি 20 নিডলও হয় 6 নিডল পর মাইনাস করবে দেখা গেছে যে সিঙ্গেল মেশিনে র্যাকিং 6 নিডল 12 নিডলের উপরে হয় না সেই ক্ষেত্রে এই 6 নিডল 12 নিডল হবে আর যদি আপনারা 9 দেন 18 নিডল হবে। এই জন্য আমরা সবচেয়ে বেটার 6 নিডল দেওয়াটাই 6 নিডল দিয়ে এটা ইয়া করবেন। যাই হোক এখানে কাজটা শেষ এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এরানের যে প্যাশনটা এই ডিজাইনটা মূলত আমাদের যে স্যাম্পল সেই স্যাম্পলের উপরে নির্ভর করে কিন্তু আমরা এই ডিজাইনটা এখানে ক্রিয়েট করেছি। আমি একটু ডিজাইনটাকে আপনারা একটু জুম করে দেখাই এই দেখেন জুম করে দেখাচ্ছি। এখানে আমরা কোন কোড ব্যবহার করছি এখানে ব্যবহার করছি 29 আর ব্যবহার করছি 18 নম্বর কোড আর এই পাশে ব্যবহার করেছি 49 এবং এই পাশে ব্যবহার করেছি 19 নম্বর কোড আর এইখানে একটা ডিফারেন্স কোড ব্যবহার করছি সেটা হচ্ছে 58 আর এইখানে ব্যবহার করছি 49 আর এটা হচ্ছে প্যাকেজ মানে প্যাকেজ কোড এটা এখানে আমরা প্যাকেজ করছি প্যাকেজটা কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে চলে যাব যে এই দেখেন প্যাকেজ এই যে আমরা যে প্যাকেজটা ব্যবহার করছি সেই প্যাকেজ এটা হচ্ছে যে লেফট সাইড থেকে 2 নিডল রেকিং করে রাইটে নিয়ে আসছে রাইট সাইড থেকে 2 নিডল রেকিং করে লেফটে নিয়ে আসছে আর মিডিলে নিডলটা ট্রান্সফার করে ব্যাকে রেখে দিছে পরবর্তী ট্রান্সফার শেষ হইলে পিছনে নিডলটা সামনে নিয়ে আসছে। এটা করার কারণ হচ্ছে যে আমাদের যে অরিজিনাল স্যাম্পল সেই স্যাম্পলে এইরকমই ছিল তাই এটা এরকম করা হচ্ছে। এখন যে আমরা এই যে প্যাকেজটা তৈরি করছি বা এই যে আমরা এই যে ডিজাইনটা বা এই প্যাশনটা আমরা এই প্যাটার্নের উপরে ইয়া করছি আর্ট করছি সেই প্যাটার্নটা কিন্তু আমরা কিভাবে কফিটা এই দেখেন এই যে জিনিসটা দেখতেছেন এই ওই যে কফি এইটুক যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা কপি করে নিয়ে কপি করতে পারবেন পুরো প্যাটার্নে যে কোনো প্যাটার্নের উপরে এইটাকে কপি করলেই হয়ে যাবে মাল্টি কপি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আসলে অনেকেই আছেন যে এই প্যাটার্ন গুলো চাচ্ছেন যে ডাউনলোড করে পাইবেন কিনা। হ্যাঁ যদি ডাউনলোড করতে চান এর আগে একটি কথা বলি সব সময় চেষ্টা করবেন যেন আপনারা এইগুলো কপি নিজেরা চেষ্টা করিয়া করার জন্য তারপর আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। আমরা প্রথম অবস্থায় দেখি আমি আপনাদেরকে কপিটা আগে দেখাই এই দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যখন এটাকে কপি করব এই যে আমাদের বিগ প্যাটার্ন একটা প্যাটার্ন হয়ে গেছে দেখছেন যে এই একটা প্যাটার্ন হয়ে গেছে।
এইটাই হচ্ছে মূলত একটা প্যাটার্ন, এটারে কপি করলেই পুরোটা কপি হয়ে যাবে। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে, যেন এটাকে আপনারা সিলেক্ট করবেন শুধু অতটুকু আগে আপনারা তৈরি করেন। আমি কিন্তু কোডগুলো বসিয়ে দেখাই দিছি যে কোনটা কত নাম্বার কোড, সেটা কিন্তু আপনারা এভাবে করেন। আর তারপরে কিন্তু এটা হয়ে যাবে। আর এটা এই প্যাটার্নটা যদি আপনারা ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এই দেখেন টেলিগ্রাম চ্যানেল এইটা দেওয়া আছে, এই যে ফুল প্যানেলটা দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ডাউনলোড করার আগে কিন্তু নিজেরা এগুলো ট্রাই করবেন। এখন আপনাদেরকে এটাকে একটু প্রসেস দিয়ে দেখিয়ে দিই, যেন আসলে প্রসেস দিয়ে দেখাইলে কি রকম হয়। সিএনটি ফাইলটা আমরা এই এই দেখেন আমাদের যে নিটিং এর যে কাজটা করছে, এখানে আমরা সম্পূর্ণ কাজটা আমরা এখানে দেখতে পারবো। একটু জুম করে দিই, এই দেখেন একটু জুম করে দেখাইলাম, যেন এটা আমরা দেখতে পারতেছি। এখন এখানে আমরা কিন্তু দুইটা ফিডার ব্যবহার করছি, আমি কিন্তু একটা ফিডারও ব্যবহার করতে পারতাম, আর এইগুলো কিন্তু ড্রোস এর ভিতরে নিয়ে যেতে পারতাম। আমরা একটা ফিডার ব্যবহার করলেও কিন্তু এই প্যাটার্নটা করতে পারবো স্মুথলি ভাবে, এই প্যাটার্নটা নিটিং হবে, দুইটা ফিডার ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমি এটা জাস্ট ইউজ করছি, আমি দুইটা ফিডার ইউজ করছি এটা অন্য একটু কারণে সেজন্য। আর এটা কিন্তু দুইটা ফিডার ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা ডেভেলপ করছি সেই ক্ষেত্রে এটা আমি দুইটা ফিডার ইউজ করছি। আমি প্রোডাকশনের ক্ষেত্রে আমি এটা এক ফিডার ইউজ করব। আর বিষয় হচ্ছে যে এটা তো আপনারা দেখলেন সিএনটি, এখন আমরা এটাকে এই সিডি ফাইল দিয়ে আমরা একটু দেখি যে আসলে এটার ভিউটা, সিমুলেশন ভিউটা কিরকম আসবে। আমরা একটু সিমুলেশনটা দেখে নিই। সিমুলেশনটা দেখার জন্য রায়ান নিটকার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাতে আমি এটা ওপেন করছি, কারণ লঞ্চিং এ কিন্তু সিমুলেশনটা নেই। এখন আমরা এই যে এখানে দেখেন সিমুলেশন প্রিভিউতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর মানে একটু প্রসেস নিয়ে একটু টাইমিং নিবে, সেই টাইমিং নেওয়ার পরেই কিন্তু এটা শো হবে, একদম ফ্রন্ট ভিউ শো হবে। আপনারা এটাতে ব্যাক ভিউ শো করে দেখতে পারবেন। যাই হোক, একটু একটু অপেক্ষা করুন, এখানে দেখেন যেন হচ্ছে। হুম, এই যে প্রসেসিংটা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের প্রসেসিং কমপ্লিট। এই যে নিচে দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাল্টি মাইনাস দিছে। মাল্টি মাইনাসটা এরকম দেখাচ্ছে, আর আমাদের এই যে লুকিংটা কিরকম আসবে, এইটা দেখেন লুকিংটা আমি একটু জুম করে দেখাই, এই যে দেখুন লুকিংটা। আর আরেকটু যদি আমি এই কালারটার মধ্যে একটু লুকিংটা দেখাই, তাইলে আপনারা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, আশা করি বুঝতে পারতেছেন। আর এই দেখেন একটু ঝুম করে আমি দেখাচ্ছি যে কিরকম লুকিংটা দেখায়। হ্যাঁ, এখন যদি আপনার এটার ব্যাক ভিউটা দেখতে চান, ব্যাক ভিউটা দেখতে হলে আপনার এই দেখেন ভিউ ব্যাক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ পরে আপনাদের ব্যাক ভিউ আসবে। আবার ব্যাক ভিউ আসার পর আবার ওই পাশে যখন যাবেন, এখানে দেখবেন যে ফ্রন্ট ভিউ শো করবে, সেই ফ্রন্ট ভিউটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা একটু আপনাদেরকে ব্যাক ভিউটা দেখাচ্ছি যে ব্যাক ভিউটা আসলে কিরকম হয়। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমাদের প্রসেসিংটা হচ্ছে। এই দেখেন আমাদের প্রসেসিংটা কমপ্লিট, এটা হচ্ছে ব্যাক ভিউ। এই দেখেন ব্যাক ভিউটা আমরা একটু ওই জায়গায় এই কালারটা একটু শো করে বেশি, আমরা এই কালারটা দেখাই, একটু জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ব্যাক ভিউটা। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই প্যাটার্নটা তৈরি করা হয়েছে, বা এরান ফ্যাশনটা কিভাবে। এটা একটা সিম্পলি ইজিলি একটা ফ্যাশন। আসলে মূলত অনেকেই ভাবতে পারেন যে একটা সিম্পল ভিডিও দেখলাম, এটা থেকে কি শিখতে পারবো। হ্যাঁ, এটা থেকে এরকম কিছু শিখতে পারবেন না, আর এরকম কিছু শিখতে পারবেন যা আপনি কখনো শিখেননি। সেই বিষয়টা হচ্ছে যে নিজে মাল্টিমাইনাসটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে ম্যাক্সিমাম মানুষ এগুলো জানেন না, আর এই কাজগুলো করেন না। আর আমরা মূলত এই কাজগুলোই করি। এই যে O2, যেটা O2 শর্টিং, যে ক্রাফটবিল থেকে পড়ে, সেটা দিয়ে আমি কাজ করি না। এইগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ না, আর এইগুলো দিয়ে কাজ করাই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ। কারণ যেগুলো আপনার এই যে অনেকে আছেন যে অনেক বাইং হাউস বলতে আপনাদেরকে আরেকটা জিনিস বোঝায়, যে হচ্ছে যে ব্র্যান্ডের মাল কিন্তু আপনার এই কোয়ালিটি কিন্তু 100% লাগে। তাইলে আমরা যে নিটিংটা করি সেটা হচ্ছে যে ব্র্যান্ডের, আমরা ইউরোপিয়ান ব্র্যান্ড নিয়ে কাজ করি, সেই ব্র্যান্ডের ডিজাইন গুলো তৈরি করি। সেই জন্য আমাদের এটা স্মুথলি ভাবে একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ হতে হয়। এই জন্য আমরা সেই রকম ভাবেই করে থাকি। আর আমাদের এখানে কোয়ান্টিটি আছে 20 পিস, 30 পিস, 100 পিস, 200 পিস, 300 পিস, এইরকম। কারণ আমরা হচ্ছে ব্র্যান্ডের যে কাজগুলো সেগুলো করে থাকি। সেই জন্যই আমাদের কাজগুলো খুব স্মুথলি এবং 100% করতে হয়।
যাই হোক প্রিয় দর্শক, যদি আপনারা এই ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে দেখেন এবং সেইগুলো দেখতে দেখতে শিখতে শিখতে কিন্তু আপনারা বড় দিকে এগিয়ে যেতে পারবেন। আপনারা যদি এই ছোটখাটো জিনিসগুলো না শিখেন, হেলাও করেন, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়াটা আপনাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। সেই জন্য ইজিলি ভাবে আমরা সহজ ভাবেই আপনাদেরকে পর্যায়ক্রমে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। সেই ভিডিওগুলো দেখবেন, উপভোগ করবেন এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার মাঝে, কারণ এটি শেয়ার করে দিলে আসলে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা যোগায় যেন আসলে নতুন নতুন ভিডিও বানাইতে। আর আপনাদের যদি কোনো মনের ভিতর থাকে যে না আমাদেরকে এরকম একটা ভিডিও বানিয়ে দেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের জন্য সেরকম একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এবারের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।